এইমাত্র জানতে পারলাম এই গ্রামে নাকি রাসেল ভাইপারের একটা মানে আতঙ্ক আছে। সেই আতঙ্কের মধ্যে আমরা ঘুরতে চলে আসছি, কিন্তু আছে যে এটা জানতাম না, মাত্রই জানতে পারছি যে না তাই তো, সত্যি তো। এই যে অনেক বড় ছিল তো না? এটা কোন পাশ থেকে মারছো? এটা হলো আপনার এই যে 1 নং ব্যবহারী পাড়ার 3 নং ওয়ার্ড থেকে মনে করেন বাড়ির পিছন থেকে মারা হয়েছে। বাড়ির পিছন থেকে না? এই মনে করেন এটা আরো মনে করেন 3 সাইডে মারা হয়েছে। আরো 3 সাইডে? হ্যাঁ, চায়নার ভিতরে আর কি আটকাইছিল। এই ধরনের এই যে একটা এটা হলো মনে করেন বৃষ্টি ছাড়া মারা হয়েছে, আর যেটা আগে দেখাইলাম এটা হলো বৃষ্টির ভিতরে মারছে। আচ্ছা, যাই হোক, রাসেল ভাইপার আছে এই গ্রামে, তো খুব সাবধানে থাকতে হবে আমাদের। একরাশ কালো মেঘের আড়ালেই যেন মুখ ভারী করে আছে এখানকার আকাশ। হ্যাঁ বন্ধুরা, চলতে চলতে আজ আমরা পৌঁছে গেলাম এমন এক চরে, যে চরের নাম তেনাপচা চর। সখী গো একলা ঘরে রইতে পারি না। গ্রামের মধ্যে দেখেন কত মানে শান্তির জায়গা বা ভালো লাগা কাজ করে। গ্রামের ভাই ব্রাদার মিলে বসে গান গাচ্ছে আর হাতের তালি বাজাচ্ছে। যে চরের চারপাশের দৃশ্য মন জুড়িয়েছে আমার। হ্যাঁ বন্ধুরা, এই তেনাপচা চরের সৌন্দর্য দেখে একরাশ মুগ্ধতা নিয়ে বাড়ি ফিরেছি। কথা দিচ্ছি এই ভিডিওটা দেখে আপনাদেরও মন ভরে যাবে। আচ্ছা দেখেন কি একটা মজার ব্যাপার, আমরা ওই রাস্তা থেকে যা দেখতেছি সবই ভালো লাগতেছে। এই গ্রামের সবই দেখার মতো, মানে নতুন লাগতেছে, মানে প্রাকৃতিক নেচার এত সুন্দর। কিন্তু আমার এই কাকার কাছে মনে হইতেছে কিছুই নাই এই গ্রামে, কিছুই দেখার নাই। আর দোকানে কি কি আছে? চা আছে? সবই আছে। চা দাও, আমাকে চা দাও, কাকারে চা দাও, চা খাওয়াও। তো চা তো পানি দিয়েই বানায় নাকি? চা তো পানি দিয়েই বানায়। চা বেছে না? আচ্ছা আচ্ছা, গ্রাম অঞ্চলে এখানে চা চলে না। এই যে এত সুন্দর পরিবেশ, এই পরিবেশে আমার গান মানে গান গাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি তো গান পারি না। তারপরেও দেখি এক লাইন গাওয়া যায় কিনা। তো বন্ধুরা, ক্যামেরায় যতটা না সুন্দর আসতেছে তার চেয়ে বেশি সুন্দর বাস্তবে এই গ্রামটা এত সুন্দর। এই তেনাপচা চর দেখে বলার মতো না। এটা হচ্ছে পদ্মা নদীরই একটা অংশ। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটের তেনাপচা চর থেকে। আজকে এই তেনাপচা চরে আমরা মাছ ধরতে আসছি, মানে আমার আফজাল কাকা তিনি মাছ ধরতে আসছে, আমরা দেখতে আসছি তার সাথে। তার একটা পরিচয় আছে, তিনি হচ্ছে গ্রাম পুলিশ আমাদের মূলঘর ইউনিয়নের। তো ওনার মাছ ধরার যন্ত্র হচ্ছে এই যে দাউন, না দাউন বড়শি দিয়ে মাছ ধরবে উনি। আর এর ভিতরে আধার যেই মাছের যে খাবার দেওয়া হয় সেটা আছে এর ভিতরে। তো উনি জায়গা খুঁজতেছে কোথায় তিনি বড়শি দিবেন। তো যাই হোক, এই গ্রামটাও ঘুরে ঘুরে দেখা হবে আর মাছ ধরাও দেখা হবে।
আর এই রাস্তা যা গিয়েছে মাথায়, সামনে যাবো? আর মাথায় চলে যাবো। তাহলে ওই মাথায় কি ভ্যান রিক্সায় যাওয়া যাবে না? আইটি যাওয়া লাগবে, ব্যাংক রিক্সা পাওয়া যাবে না। হেঁটে যাওয়া লাগবে না? আচ্ছা ঠিক আছে, চলেন আসেন। আমি ওদিকে যাবো না, যাবেন না? তাহলে ওদিকে কাজ না, আমি ভিতরে। এই ভিতরে? হ্যাঁ, এই পাটের কাছে এদিকে যাবো। তো চলেন। চলে আমি যাই কেমন তোরা পারবা না? কাকা ভয় পাইতেছে আমরা কিভাবে যাব। ইনশাল্লাহ আপনি পারলে আমরাও পারবো। ভিডিও ভিডিও তো আপনার সাথে থাকতেই করতে হবে নাকি? আপনি যে জায়গায় যাবেন আমরা তো মাছ ধরাই দেখবো নাকি? আসেন। বন্ধুরা, এটা হচ্ছে এই তেনাপচা চরের একমাত্র সাঁকো বা বাঁশের সাঁকো, যেই সাঁকোটা বাঁশ দিয়েই তৈরি করা হয়েছে। সাঁকো বললে ভুল হবে, এটা ব্রিজ করা হয়েছে, যার উপর দিয়ে ছোটোখাটো মোটর সাইকেল বা সাইকেল নিয়েও যাওয়া আসা করা যাবে। তো এই হচ্ছে তেনাপচা চরের তেনাপচা ক্যানাল। তো যাই হোক, সামনের দিকে যাই। আজকে অনেক বাস লাগছে, দেখা যাক কি দেখা যায়। দেখাইতে পারছি। কাকা কি জাল পাতলেন? দোহারি। উঠাবেন কখন? সকালে ও, মাছ কি কি মাছ ধরা পড়ে? বাইলে ট্যাংরা পুঁটি। এখন কিছু পান নাই? না, ও, তো বন্ধুরা, ক্যামেরায় যতটা না সুন্দর আসতেছে তার চেয়ে বেশি সুন্দর বাস্তবে এই গ্রামটা এত সুন্দর। এই তেনাপোচা চর দেখে বলার মতো না। এটা হচ্ছে পদ্মা নদীরই একটা অংশ। অনেকেই কিছু কিছু জায়গায় মাছ ধরছে, আবার কিছু ট্রলার রাখা আছে, মাছ ধরা ট্রলার। তারপর এই যে পাট রাখা আছে, এই পাটগুলা কিন্তু এই পানিতে পচানো হবে। আর এই পানিতে এই পাটগুলা পচালে কিন্তু সবচেয়ে বেটার কালার আসে, সোনালি কালার। তো সামনের দিকে যাই, গ্রামটা ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। বন্ধুরা, এই যে চারু দেখছেন, এই চারু সম্ভবত রাতে পানিতে নামানো হয় মাছ ধরার জন্য। কিছু দূর পর পর রাস্তার পাশে কিছু দূর পর পরই এমন চারু রাখা। তো সেটাই দেখবো, আজকে সন্ধ্যা পর্যন্ত থাকার চেষ্টা করব। যদিও সন্ধ্যার পরে লাইট নাই, আপনাদেরকে দেখাইতে পারবো না, কিন্তু আমরা দেখে যাব যে আসলে এই চারুগুলা দিয়ে কিভাবে মাছ ধরা হয়, কি কি মাছ ধরে। এই যে একটা দেখেন, এই যে একটা চারু। মানে এখন হচ্ছে পানির সময়, আর এই পানির সময় কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়, আর সবই কিন্তু পদ্মার মাছ। তো আর পদ্মার মাছ খাওয়ায়ও কিন্তু একটা আলাদা স্বাদ পাওয়া যায়। আর আজকে আমাদের সাথে আছে আফজাল কাকা। আফজাল কাকাকে একটু পরেই আপনাদেরকে দেখাবো। আপনার নাম না, আপনার ঝালমুড়ির নাম কি? মুড়ি ভর্তা। মুড়ি ভর্তা? হ্যাঁ। কি কি দিয়ে বানান? গুন্নি মশলা, ঝাল দিন বেশি। এটা কি দিলেন? মশলা, মশলা। এটা গুন্নি, এটা গুন্নি। আপনার নাম কি? শফিক। হ্যাঁ। আচ্ছা, এই গ্রামের মধ্যে, এই গ্রামে কি আপনি ঘুরে ঘুরে বিক্রি করেন? আমি বেশি মডেল স্কুল আর কেকেস স্কুলে। মডেল স্কুলে আর কে স্কুলে? কেকেএস স্কুল। আচ্ছা, গ্রামের মধ্যে শফিক কাকার ঝালমুড়ি পাইলাম, তো একটু ঝালমুড়ি খাই বেশি করে ঝাল দিয়ে। বেশি করে ঝাল দিয়ে ঝালমুড়ি খেলে নাকি রাগ থাকে না, রাগ কমে। এটা কি সত্যি কাকা? শুনি মানুষ মুই কাকা, আমি তো জানি না ওটা। হ্যাঁ, শুনি মানুষ মুই খালি ঝাল খালি রাগ থাকে না নাকি? হ্যাঁ। তাই আমরা একটু ঝাল খাই, দেখি। আসলে আমাদের এমনি রাগ নাই, শান্তশিষ্ট মানুষ আমরা, মাটির মানুষ। কিরে? হ্যাঁ, মাটির মানুষ। হ্যাঁ হ্যাঁ, মাটির মানুষ আমরা। আমাদের দেখে মনে হয় নাকি যে আমরা রাগী মানুষ? ঠিক আছে।
ওই বারো ব্রিজ সামনে আইছেন না কথা কইছি ভয়তে বাহ, আছে ঝালমুড়ির যে কালারটা আসছে দারুণ কালার। ধর এখানে আরেকটা দেন হুম, আরে খারাপ এটা জানলা অস্থির মজা। জাল দিন বেশি জাল দিন গোলা শিখে কাকা মাছ ধরতেছেন? না দোয়ার পাইতেছি। ও পাততেছেন কেবল? হ্যাঁ আমি ভাবছি উঠাবেন। না উঠে হইলেও সকালে সকালে কি কি মাছ পাওয়া যায়? এই চিংড়ি মাছ পাওয়া যায়, বাইলে পাওয়া যায়, আর বাম পাওয়া যায়, একটা চারুতে কত ডিগ পরে? এই এতটি করে কতটি না? চারু আছে কয়টা আপনার? আচ্ছা এটা 17টা। 17টা, তাহলে তো ভালোই পরে মনে হয়। হ্যাঁ খারাপ করেন না। আপনার কি নৌকা টৌকা আছে কাকা? না নৌকা নাই, ওই যে এই নৌকা কাদের, এই যে ও নৌকা হইলে আর একজনের। আরেকজনের না, আমরা ওই মাছ ধরার ওই জায়গায় চাইতেছি বুঝছেন। ও নৌকায় যাইবেন না তোমরা, যেতে পারবো না, নৌকা হইলেও খালি এইভাবে করে আপনারা ভয় করবেন। সমস্যা নাই। নৌকা হলে তো আমার না এখন কার নৌকাতে তো আমি করবি হ্যাঁ। আমরা একটু ভিডিও করতে আসছি বুঝছেন, আপনাদের গ্রামটা ঘুরে দেখতে আসছি, ঘুরতে আসছি। ওই মাছ ধরতেছে, ওই মাছ ধরার কাছে যাবো আর কি মাছ পাইছে। আচ্ছা তাহলে ওই চোর আছে, ও তো বলতে পারলাম না। তাহলে ভাবো কি দিয়ে। আপনার কি তিল না? এই তিল কই সব চারপাশে তো পানি, কোন জায়গা থেকে হইলো? হুম। কাকি কি করেন? তিল শুহাইতেছেন? আপনার নিজের ক্ষেতেরই তিল না? নিয়ে চাষ করছিল। এত কষ্ট, কাদার ভিতরে পড়ে গেল না? কাদার ভিতরে তো পড়ছে, পানিতে ছাবি আইনে উঠেছি। পানিতে তলায় গেছিল না? এই জন্য কি কালো হয়ে গেছে নাকি তিল? না তিল পাকলি কালো হয়ে যায়, এই যে গাছ এই যে ঠিকই আছে না, পানিতে নষ্ট হয় নাই? না। কয় বিঘা ছিল? 2 বিঘে ছিল, 4 ভাগের 1 ভাগ কাটছে আর 3 ভাগই তো লাগিছে। কাটতে পারেন নাই? না আরে তা লস হয়ে গেল তো নাকি? লস আর লাভ কি আল্লাহর হাতে পারে কিটা। বন্ধুরা আমরা পদ্মা নদীর এই ক্যানেলটা একটু নৌকায় ঘুরতে চাই। নৌকায় ঘোরার অনুমতি পাইছি, বা নৌকালা বা আশেপাশে যারা আছেন বলছে যে নৌকা নিয়ে ঘুরতে, কিন্তু ঘটনা হয়েছে নৌকার কোনো চোর নাই বা বৈঠা নাই নৌকা চালানোর। তো এখন বিকল্প ব্যবস্থা হচ্ছে, এই পাশে একটা বাঁশ আনতে পাঠাইছি হাসান রে, বাঁশ দিয়ে আমরা তারপরে যাব ওই পাশে। মাছ ধরছে, মাছ ধরা দেখতে যাব। কয়েকজন জেলে মিলে জাল টানা দেখলাম। আসলে জাল টানলে বড় বড় মাছ পাওয়া যায়। দেখি ওই জায়গা থেকে কি কি মাছ আপনাদেরকে দেখাইতে পারি, চলেন। কি নৌকা? হ্যাঁ নৌকা চালানোর অভ্যাস নাই, তবে মাঝে মধ্যে চালাইছি। তাই কতদিন আগে আমি আবার একটা জিনিস এক দুইবার দেখলে, যে কোনো জিনিস 1-2বার দেখলে ওইটা মোটামুটি ওরকম না হলেও কিছুটা পারি, ওরকম না হলেও আশেপাশে থাকে। এই যে বৃষ্টি আসতেছে এখন কি করবেন? এটা অন্য কথা। যাই হোক আমরা ওই পাশে মাছ ধরতেছে জেলেরা। মাছ ধরা কি শেষ নাকি? মাছ ধরা তো শেষই। আচ্ছা ওই পাশে যাবো, আমরা ওই জায়গায় যাবো, দেখি মাছ তো আছে নাকি। তো অনেক দূর, মেলা টাইম লাগবে যাইতে। আচ্ছা বেশিক্ষণ লাগবে না, দেখি। আপনি তো অনেক সুন্দর পারেন চালাইতে। তাই যার নৌকা আনছেন সে রাগারাগি করবেন না? না, ওই যে ওই পাশ থেকে একজন বলছে। তাই না? হ্যাঁ আচ্ছা চালান।
যেই কাজ যার তার ওই কাজই করা উচিত, কারণ বেশি পানির ভিতরে এই দেখেন ফুল বাঁশ ভিজে যায়, এত পানি এই জায়গায়। আর এই পানির মধ্যে সম্ভব না, এত বেশি পানির মধ্যে। আর তারপরে বাতাসে সামনের দিকে আমরা পিছনে বেশি যাইতেছি, যার কারণে সম্ভব না। আমরা নৌকা জায়গায় রাখতেছি, নৌকা জায়গায় রেখে আমরা এই গ্রামটা হেঁটেই ঘুরি। হাঁটাই আমার মনে হয় বেশি ভালো, বেশি শান্তি। নৌকা চালাই না আমাদের দ্বারা এটা সম্ভব কি একটা মাছ নাকি দেখতো? হ্যাঁ হ্যাঁ, না না না, মাছ না, পলিথিন প্লেট কাটলাম। কাকি, এই যে বৃষ্টি হইতেছে, গোছাবেন না? এই পলিথিন গোছায় পলিথিন দিয়ে ঢাকবেন না? আচ্ছা, আপনি তো একা এতগুলো পারবেন? এই যে এই কয়টা আমার, এই কয়টা এই যে এই বাড়ি আলাদা, ও এই বাড়ি আলাদা। আবার মেয়ে নিয়ে হাসপাতালে গেছে। ও আচ্ছা, তো ওনাদের গুলা তো নষ্ট হবে নাকি বৃষ্টিতে? আচ্ছা, তো এই হচ্ছে গ্রামের বতর, তিলের বতর। তো বৃষ্টি হচ্ছে, এতক্ষণ রোদ ছিল, বৃষ্টি হচ্ছে, এখনই আবার এগুলা গোছাইতে হবে। দেখেন গ্রামে কত কষ্ট করতে হয় ফসল ঘরে ওঠানোর জন্য। এই ফসল পানিতে ডুবছে, আবার এখন বৃষ্টির পানিতে ভিজবে। যদিও তাদের প্রোটেকশন আছে, পলিথিন আছে। 4 ভাগের 1 ভাগ আন্ডের পর 3 ভাগই পানিতে তলাই। বন্ধুরা, কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে কাশেদ কাফেলার দল আসছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। মহরম কবে ভাই? আজকে মহরম কবে? মহরম আগামী কাল থেকে শুরু হয়েছে, 8 তারিখ থেকে। 8 তারিখ থেকে আজ 9 তারিখ, শেষ হবে 10 দিনই মহরম করবে না। একটু আরেকটু যা জানেন আমাদেরকে। 10ই মহরমে মাতম হবে আমাদের মির্দাবাড়ি, মকসুদ মির্দাবাড়িতে। মির্দাবাড়ি গলন্দ না, ওই উজনচরের মধ্যে। আসার সময় দেখে আসবেন। হ্যাঁ, ওখানে আমরা এখন যাবো, ওখানেই আমাদের এখানে পুরানো স্থান ছিল। এখান থেকে আমরা নতুন একটা প্রতিষ্ঠান করছি, এই ক্যানালঘাট ওখানে যাব। ওখান থেকে আমরা ই করে মিলাদ টাত করে তখন আবার টান দেবো, টান দিয়ে তারপরে আমাদের ওখানে কিছু লোক আছে, ওখান থেকে একসাথে করে। যারা বের হয়েছেন এগুলা কি 7-8 দিনের জন্য বের হয়েছেন? 10 দিন করছে। 10 দিনের জন্য। 10 দিন করছে। কি আপনারা আর ঘরে ফিরবেন না? না, এই 10 দিন 10 দিনে আমরা হাসান হোসেনের নাম নেব, ইমাম সাহেবের নাম নিয়ে চলবো। তারপরে 10 দিন পরে আপনারা ঘরে ফিরবেন? হ্যাঁ, 10 দিন পরে। এই 10 দিনে কি গোসল নাওয়া খাওয়া আছে? আমাদের এখানে গোসল টোসল কেউ করবে না। আর এই আজকে যে গোসল করছে, গোসল টোসল করে খাওয়া দাওয়া ঠিক মতো করবে। কেউ রোজা থাকলে রোজা থাকবে। মাছ খাওয়া যাবে না? মাছ 8টা জিনিস খাবে না, মাছ খাবে না, গরুর মাংস খাবে না। আচ্ছা, আর কি কি নিষেধ আছে? এই মসুরি ডাল এগুলো খাবে না, 8টা জাতীয় জিনিস। আর কি কি করা যাবে না? যে বললাম, বাড়ি যাওয়া যাবে না? বাড়ি যাবে না। আচ্ছা, ঘুম টুম তো রাতে ঠিক? রাতে 10টা 9টার সময়, অনেক সময় 8টার সময় আমরা দল রেখে দিয়ে যার যার মতন বিছনা করে দিই আমরা, তখন তারা ওখানে ঘুমায় এক জায়গাতে সবাই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নয়ন মোল্লা। এটা আপনাদের উজানচরের দল না? ওই মরসিনদের বাড়ি গড়পাড়া মানিকগঞ্জ দরবার শরীফ বাবু মিয়ার নির্দেশে ওই বাড়ি থেকে ইমাম বাড়ি করেছে। তখন আমাদের এখানে দল দিয়েছে 6টা। সেই দলের মধ্যে একটা 1 নম্বর দল
খান কয়টা দল? জলকাশের 6টা, ছয়টা দল। ওখানে 6টা দল ইমামবাড়িতে পড়বে। আরও জায়গায় জায়গায় ইমামবাড়ি আছে, ভাগ করে দিচ্ছিলাম। এক জায়গা তো এত প্রতিষ্ঠানের লোকজন যদি এক জায়গায় এসে জায়গা দেওয়া তো সম্ভব না, এই কারণে আমরা জায়গায় জায়গায় প্রতিষ্ঠান করছি। আমাদের দরবার থেকে হুজুর পাক এই কাজটা করছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। কি নাম জানো বলছিলেন? আমার নাম মোহাম্মদ নয়ন মোল্লা। নয়ন মোল্লা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, টানা 10 দিনের জন্য ওনারা বের হয়েছে। এই 10 দিনে ওনাদের কোনো নাওয়া হবে না, খাওয়া ঠিকঠাক চলবে। এই 10 দিন ওনারা ইমাম হাসান হোসেনের নাম বলবে, নাম ডাকবে, জপবে। তারপরে ওনাদের নিয়মকানুন অনুযায়ী যা আছে এগুলা করবে। 10 দিন পরে ওনারা বাড়ি ফিরবে। তো এটাই আর কি। চলেন এই গ্রামে। আর ক্যামেরায় একটু ঘোলা আসতেছে, কারণ গত আপনারা জানেন যে বান্দরবনের ভিডিওগুলা বৃষ্টিতে ভিজে করছি, যার কারণে এই ক্যামেরার লেন্সের ভিতর আমার মনে হয় বৃষ্টি ঢুকছে হয়তোবা, বা ঘামছে এরকম টাইপের, যার কারণে একটু ব্লার আসতে পারে। তো ইনশাল্লাহ সমস্যা নাই, পরবর্তী ভিডিওগুলো ঠিক হয়ে যাবে, বা ক্যামেরাটা একটু গরম হলে ঠিক হবে। গুলা না ঠিকই আছে, এমনিতে ঠিকই দেখা যায়, এমনি ওমনিতে গুলাই দেখা যায়। এমিরের পাটে দেখতে পাস না তুই, ওই যে গুলা দেখা যাচ্ছে, আর ওই কোনাটা ক্লিয়ার দেখলাম। হ্যাঁ বন্ধুরা, কত সুন্দর জায়গা। পদ্মার বাতাস বইছে, তার মাঝে পানি দেখা যাচ্ছে, গরু ছাগল বাঁধা, কি একটা শান্তির জায়গা দেখেন। এই যে কাকিরা আবার ঘাস কাটতে যাবেন না? কোথায় ঘাস কাটতে যাবেন? চারপাশে তো পানি হয়েছে, আপনারা কোন চকে যাবেন এখন? এই পাশে একটু ডাঙা আছে, পানি হচ্ছে আর ওই জায়গায় ঘাস কাটতে ঘাস আছে না? হ্যাঁ, তা আপনারা গেলে ওই জায়গায় আরো মানুষ আসে না? আসি। তারপরেও ঘাস থাকে? কিছু জানা লাগে, গরু কয়টা আছে আপনাদের? গরু নাই। ছাগল না? ছাগল? হ্যাঁ। ও আচ্ছা। এই গ্রামের নাম কি আপনাদের? ব্যাপারী পাড়া। বন্ধুরা, এই নদীর পাড় দিয়ে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে দেখেন। নৌকার উপরে ঘুমাচ্ছে বাতাসে, কত শান্তির জায়গা। ঘুমাইতেছেন? চেতন আছেন, মানে রিল্যাক্স করতেছেন নাকি? অনেক ঠান্ডা লাগতেছে, যদিও ঘামতেছি, কিন্তু ঠান্ডা লাগতেছে ভালো। কি করেন আপনারা? ও, আপনি মনে হয় কাজ করতেছেন। নৌকার মেশিন নষ্ট হয়েছে না? এই নৌকায় করে ওই কৃষি ক্ষেতের ফসল টসল আনেন? ঠিক আছে। এই তো কি অবস্থা? কো চলুক? না এটা গান হ্যাঁ চলুক। এটা একটু বন্ধ করেন। এইটাই আমরা এখন আচ্ছা দিয়েছি। হইলো, বলেন। বুঝলাম না, আমরা কি সেলিব্রিটি মানুষ নাকি আমাকে ভিডিও করেন? সমস্যা নাই। আহা তো বলেন। সখী গো একলা ঘরে রইতে পারি না, বড় ভাইটা দেখছেন, ক্যামেরা দেখছেন আপনি? বন্ধুরা, গ্রামের মধ্যে দেখেন কত মানে শান্তির জায়গা বা ভালো লাগা কাজ করে। গ্রামের ভাই ব্রাদার মিলে বসে গান গাচ্ছে আর হাতের তালি বাজাচ্ছে। একবার ভেবে দেখুন তো, এই সময়টা কতটা মূল্যবান। হয়তোবা ওরাও জানে না যে এই সময়টা ওদের জীবনে কতটা হাসি খুশিতে কাটাচ্ছে। এই সময়টার জন্য এক সময় কিন্তু অনেকে মিস করে, যেই সময়টা ওরা কাটাচ্ছে। সত্যি অসাধারণ ভালো লাগা কাজ করতেছে, গ্রামের পরিবেশগুলোও ভালো লাগতেছে।
ঘরে রইতে পারি না সখী গো, একলা ঘরে রইতে পারি না। নাম কি নাম কি? দুরান্ত। দুরান্ত। এই গ্রামেই বাড়ি? আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ আহাদ শেখ। আহাদ শেখ, এই গ্রামেই বাড়ি? জি। আচ্ছা, তোমার নাম কি? সুবন। শুভ। সুবন, হ্যাঁ এই গ্রামেই বাড়ি? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। বাতাস খাইতেছো বসে নাকি? জি। আচ্ছা, ঠিক আছে। বড় বাড়ি কত দিকে? আর মিউজিক ডিরেক্টর হচ্ছে মানে যিনি গান বাজাচ্ছে মোবাইলে, এই হচ্ছে তিনি। আপনার নাম কি? মোহাম্মদ লিটু শেখ। লিটু সিং। ভালো জায়গায় একটা মানে রিল্যাক্সের জায়গায় বসছেন, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো না বন্ধুরা? এসির বাতাস এক রকমের শান্তি, মানে এক রকমের ভালো লাগা কাজ করে গরমের মধ্যে। আর প্রাকৃতিক ন্যাচারাল বাতাস যে এটা অমূল্য, যার কোনো মূল্য দিয়ে মানে পরিমাপ করা যায় না, এতটা ভালো লাগা কাজ করতেছে। কি বলেন? বসে থাকতে আমারই ভালো লাগতেছে, মনে হইতেছে এইখানেই বসে থাকি, সামনে আর না আগে। তারপরেও কি করব, যেতে তো হবেই, আপনাদেরকে দেখাইতে হবে, গ্রামটা ঘুরতে হবে, আর সামনে কি কি আছে সেই বিষয়টাও তুলে ধরতে হবে। চলেন সামনের দিকে যাই। বন্ধুরা, এইমাত্র জানতে পারলাম এই গ্রামে নাকি রাসেল ভাইপারের একটা মানে আতঙ্ক আছে। সেই আতঙ্কের মধ্যে আমরা ঘুরতে চলে আসছি, কিন্তু আছে যে এটা জানতাম না, মাত্রই জানতে পারছি। কে কবে কয়টা মারছো রাসেল ভাইপার? 6টা। 6টা? জি। একদম রাসেল ভাইপার দেখছো তো? শিওর? হ্যাঁ শিওর। আপনি দেখবেন না? ছবি তোলা আছে, দেখি। কোন তো দেখার মোবাইল নিয়ে আসছি। আচ্ছা, মোবাইলটা নিয়ে আসো। বন্ধুরা, কি ভয়ঙ্কর ব্যাপার! আমরা এখন যেই গ্রামে আছি, এই গ্রামেই এত পরিমাণে রাসেল ভাইপার, যেখানে 6টা রাসেল ভাইপার মারা হয়েছে, এবং আরও আছে না, অনেক বাচ্চা আছে। অনেক বাচ্চা আছে। তার মধ্যে আমরা ঘুরতে আসছি, বোঝেন তাইলে? তোমাদেরকে আরো কি কোনো ক্ষতি করছে? না। ক্ষতি করতে পারে না? আগেই মারছো? হ্যাঁ, দেহালা মাত্রই মেরে লাইছি। আচ্ছা, খুব ভয়ঙ্কর, কিন্তু মারলেও সাবধানে মারবা। হ্যাঁ জি। আচ্ছা, একজন মোবাইল আনতে গেল, ছবি মানে রাসেল ভাইপারের এই গ্রামের, যে না তাই তো, সত্যি তো। এই যে অনেক বড় ছিল তো না? বাচ্চা ছিল। বাচ্চা বাচ্চা ছিল। ও, এটা কোন পাশ থেকে মারছো? এটা হলো আপনার এই যে 1 নং ব্যবহারী পাড়ার 3 নং ওয়ার্ড থেকে, মনে করেন বাড়ির পিছন থেকে মারা হয়েছে। বাড়ির পিছন থেকে না? এই মনে করেন এটা আরো মনে করেন 3 সাইডে মারা হয়েছে। আরো 3-4টা? হ্যাঁ, চায়নার ভিতরে আর কি আটকাইছিল। ও, এই ধরেন এই যে একটা, এই যে না? এটা হলো মনে করেন বৃষ্টি ছাড়া মারা গেছে। আর যেটা আগে দেখাইলাম এটা হলো বৃষ্টির ভিতরে মারছে। ও, আচ্ছা, যাই হোক, রাসেল ভাইপার আছে এই গ্রামে, তো খুব সাবধানে থাকতে হবে আমাদের, সাবধানে ঘুরতে হবে। আতঙ্ক একটা, ভিতরে একটা আতঙ্ক ধরাইয়া দিলা, বুঝছো? যাই হোক, রাসেল ভাইপারের আতঙ্ক নিয়েই এই গ্রাম ঘুরবো। এই গ্রামের নাম তাহলে ব্যাপারী পাড়া না? হ্যাঁ হ্যাঁ, 1 নং ব্যবহারী পাড়া। 1 নং ব্যাপারী পাড়া। কি করো তোমরা? কি করো? হ্যাঁ? গল্প করতেছো? তোমরা কি দোস্ত? কি বলো, কতদিনের দোস্ত তোমাদের? মেলা দিনের। তোমার নাম কি? তোর নাম ক? যাই হোক, ওকে ডিস্টার্ব করলাম। নাম ক বেটা? হ্যাঁ, কি ফোন এটা? এই ফোনের দেখো নাই কোনো দিনের আগে? বন্ধুরা, এই গ্রামে একটা দোকান, ছোট দোকান, দোকানে অনেক কিছু আছে। ব্যাপারী পাড়ার মধ্যেই দোকান না? কাকা কি এই দোকান এই গ্রামেরই? নাম কি আপনার? সেকেন্ড বিশ্বাস। সেকেন্ড বিশ্বাস। তো এই গ্রামে কি কি আছে দেখার মতো, ঘোরার মতো? কিছুই নাই, এমনি নদী। কিছুই নাই না? আচ্ছা, দেখেন কি একটা মজার ব্যাপার, আমরা ওই রাস্তা থেকে যা দেখতেছি সবই ভালো লাগতেছে এই গ্রামের।
সবই দেখার মতো, মানে নতুন লাগতেছে, মানে প্রাকৃতিক নেচার এত সুন্দর। কিন্তু আমার এই কাকার কাছে মনে হইতেছে কিছুই নাই এই গ্রামে, কিছুই দেখার নাই। দেখছেন কাকা, কারণটা হইতেছে কাকা এই গ্রামেরই, ছোটবেলা থেকে এই গ্রামেই বড় হয়েছেন। হ্যাঁ, বিশ্বনাথপুর না, নদীতে ভেঙে গেছে। নদী ভাঙা মানুষ আপনি? কতদিন আগে ভাঙছে? 15-20 বছরের বেশি। আচ্ছা, এখন এসে এই গ্রামে আপনি মানে বাড়ি করছেন নিজের জমিতেই? আচ্ছা, কি নাম করলেন আপনার? সেকেন্ড বিশ্বাস। আচ্ছা, এই ব্যাপারী পাড়ায় সেকেন্ড বিশ্বাস নামে, তাও তো 20 বছর ধরে আছেন, অনেক দিন। যাই হোক, ঠিক আছে। আর দোকানে কি কি আছে? চা আছে? সবই আছে। চা দাও, আমাকে চা দাও, কাকারে চা দাও, চা খাও। পানি আছে। তো চা তো পানি দিয়েই বানায় নাকি? চা তো পানি দিয়েই বানায়। চা বেচে না? আচ্ছা আচ্ছা, গ্রাম অঞ্চলে এখানে চা চলে না। তো যাই হোক, আমরা একটু মনে হয় বেশি গ্রামে চলে আসছি, তারপরেও কিন্তু ভালো লাগতেছে তোমাদের সাথে কথা বলে, ভালো লাগলো। বুঝছো, তোমার নাম কি? তোমার খোকন। এই গ্রামে নাকি রাসেল ভাইপার আছে? হ্যাঁ, দুটো মারছো? ভয়ঙ্কর। রাসেল ভাইপার থেকে বাঁচতে হবে। অনেক বড় বড় আপনার মানে বাড়ির পিছন থেকে? আবার ওই যে কি ভয় করে না? ভয় লাগে না? তাই ভয় লাগে না, চক্কর বক্কর মনে হয়, মাথা ছোট, নেছো ছোট, পেট বড়, বাচ্চা ছিল। বাড়ি ঘর ছাড়েন নাই তো আবার ভয়ে? না না না, বাড়ি ঘর ছাড়েন নাই না? না। আচ্ছা, তো কেউ বাড়ি ঘর ছাড়ে নাই, কিন্তু আতঙ্ক আছে সবার ভিতরে, সবাই ভয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, থাকো, আমরা সামনের দিকে যাবো। হ্যাঁ, থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এখানে ছোট ছোট বাচ্চারা নৌকায় উঠছে দেখে আমাদেরও নৌকায় উঠতে ইচ্ছা করছে, কিন্তু আমাদেরকে নিয়ে চালাইতে পারবা? হ্যাঁ, কে চালাইতে পারবে? হ্যাঁ, ওর নাম কি? আরজিনা। ও, আরজিনা, খুব সুন্দর একটা নাম। তাহলে কি আমরা আসবো? হ্যাঁ, তোমার নাম কি? তুমি যে কথা বলতেছে? সামিয়া আক্তার। বাহ, বাহ, খুব সুন্দর নাম। ও চালাক, এই জন্যে সবার নাম বলছে জিজ্ঞেস করার আগেই। তোকে আমাদের কি চড়াবা না? না, থাকো তাহলে তোমরা। হ্যাঁ, আচ্ছা, না, মাফ করতে পারবো না, টাকা নাই, বুঝছো? এই ব্যাপারী চর বা তেনাপচা চরের সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। এত সুন্দর এই গ্রাম, এই গ্রামের প্রতিটা জায়গা সুন্দর। নৌকা চালাচ্ছি এই গ্রামের পাশ ঘেঁষে। এই গ্রামে মানুষ এতটা সুন্দর, এই গ্রামের বন্ধুত্ব সুলভ আচরণ, এমন বন্ধুত্ব সুলভ আচরণ আমি কোথাও পাই নাই। শুধু বলছি নৌকা চালাবো, ওরা বাড়ি থেকে বৈঠা এনে, কামরাঙ্গা এনে দিছে, এই যে বাটিতে লবণ এনে দিছে খাওয়ার জন্য। তো ওদের আতিথেয়তা দেখে মুগ্ধ। এত সুন্দর আতিথেয়তা, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর ভালো মানুষ আমি অন্য কোথাও পাইনি, বাংলাদেশের কোথাও না। সত্যি এই দৌলদিয়ার ব্যাপারী পাড়া বা তেনাপচা চরের এই এলাকার মানুষের আতিথেয়তার কথা বা ব্যবহারের কথা ভোলার মতো না, ভুলবো না। এখন ওদেরই একটা নৌকা নিয়ে ঘুরছি, অনেক দূর চলে আসছি।
আশেপাশে এই পাশে হাঁস সারিবদ্ধভাবে বসে আছে, খাওয়া দাওয়া শেষে হয়তো বা শামুক খাইছে, নদীর শামুক খাওয়া শেষে এখন হয়তো বা বসে আছে। চারপাশের পরিবেশ অসাধারণ সত্যি। আমরা এখন ফিরে যাব, আরেকটু সামনে যাব। আকাশে মেঘলা আকাশ, মেঘ আছে কিন্তু আকাশে প্রচুর মেঘ আছে, যে কোনো সময় হয়তো বা বর্ষা নামবে, বর্ষারই দিন এখন। তবে এই ঘোরার মধ্যেও অনেক তৃপ্তি আছে, তাই নাহিম খুবই দুষ্টু ছেলে, ওর ছবি তোলা যাবে না, কথা বলবে কিন্তু ওর ছবি তোলা যাবে না। কাট দিলাম। পরিবেশ, এই যে এত সুন্দর পরিবেশ, এই পরিবেশে আমার গান মানে গান গাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি তো গান পারি না, তারপরেও দেখি এক লাইন গাওয়া যায় কিনা। ও মাঝি বাইয়া যাও অকুল দরিয়ায়, মাঝি বাইয়া যাও। আসলে গান যদি আমি পারতাম তাহলে কত না ভালো হইতো, খুব ভালো লাগতো আমার। আমি মন চাই মাঝে মধ্যে যে মন খুলে গলা খুলে একটা গান গাই, কিন্তু হয় না, মানে গানই মনে থাকে না আমার। এমন কেন আসলে? হ্যাঁ রে, কামরাঙ্গা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রাখ। কি করো তোমরা? আরে সবাই সবাই পলাইছো কেন? ওই যে লুকাইছো কেন? কি খাইতেছিল ওরা? আমের আচার, কামরাঙ্গা। ও আচ্ছা, যাই হোক, এখানে কিছু বাচ্চারা, 2-3 জন বাচ্চা কামরাঙ্গা খাইতেছিল, ক্যামেরা দেখে লুকাইছে, দৌড় মারছে, মানে ঘরের ভিতরে চলে গেছে। এই পাশে আছো নাকি তোমরা? নাই তো। গ্রামে মানে ভালোই লাগতেছে, অনেকের সাথে কথা হইতেছে, তারপরে মানে ছোট বড় বয়স্ক সবাই মানে বন্ধুত্ব সুলভ আচরণ করতেছে এই গ্রামে। এই গ্রামে কেউ মানে ওইরকম, অনেক গ্রামে আছে না অনেকেই যে একটু হিতস্থ বোধ করে ক্যামেরা দেখে, কিন্তু এখানে সবাই ভালো, সবাই অনেক কথা বলে সবাই। এই যে দেখেন, এই যে একটা বসার জায়গা, এত সুন্দর একটা জায়গা। এই যে দেখেন, সবাই সবাই এই নদীর পাড়ে বসার জায়গা বানাইছে, এই যে কাঠ দিয়ে, বাতাসে হাওয়া খাওয়ার জন্য নদীর পাড়ে কত সুন্দর বসার জায়গা। দুঃখজনক বিষয় হচ্ছে ফসলাদি মানে পানির নিচে বা নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে কিছু কি হয়তো বা করল্লা বা শশা ক্ষেত দেখে অনেকটা বোঝা যাচ্ছে যে শশা ক্ষেতটা কিন্তু একদম পানির নিচে নষ্ট হয়ে গেছে। যার ক্ষেত তার হয়তো বা অনেক টাকা লস গুনতে হয়েছে। বন্ধুরা এই যে নদীর পাড়ে এই জায়গাটায় বসেছিলাম, আর হাসান হইতেছে শুয়ে পড়ছে বাতাসে। তো বললাম যে চল, বেলা যায় অবস্থা, সামনের দিকে যাই। তো বলতেছে আমি এই জায়গা শুয়ে থাকি, 2-4 দিন পরে যাবা না, আর কাম কাজ করি এলাকায়, কামলা টামলা দেই, খাওয়া টাওয়া যাক, খাওয়ার কাজ চললে হবে না। আর এই জায়গাটা ওর দরকার, কিন্তু এই জায়গায় তো রাসেল ভাইপার এর আক্রমণ হয়, তুই কি করবি এটা? রাসেল ভাইপার আক্রমণ হলে এখন সবাই যদি থাকে আমি থাকতে পারবো, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, ওর তো জায়গাগুলো রাসেল ভাইপারের এই মতো মানে থাকার বা আবাসস্থল বলা যায়। এই যে দেখেন কতটা জঙ্গল টাইপের, বা অনেক আগের খড়ের গাদা, তারপর বিভিন্ন ফসলের পালা, এসবের ভিতরেই কিন্তু রাসেল ভাইপার থাকে। আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে পদ্মা পাড়ে পানি হইলে মানুষের কতটা ক্ষতি হয়। এই যে দেখেন, এই যে ধুন্দল, মাত্র আপনাদেরকে শশা ক্ষেত দেখাইছি, পানিতে ডুবে গেছে। তারপরে এই যে দেখেন, এই যে তরতাজা একটা ধুন্দল,
এই যে এখানে কিন্তু ক্ষেত ছিল, পুরাটা ধুন্দুল ক্ষেত, এই যে নষ্ট হয়ে গেছে। এই ধুন্দুল ক্ষেতটা কিন্তু নষ্ট হয়েছে বা পানিতে ডুবে গেছে। আর এই যে একটা ধুন্দুল দেখেন, তোর তাজা কচি একটা ধুন্দুল ধরে আছে। তো যাই হোক, নদী পাড়ের মানুষের জীবন সংগ্রাম এরকমই। ওনাদের সুখ দুঃখ বা ফসল ডুবে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, এসব নিয়েই ওনাদের জীবন। দামি মরিচ 200 টাকা নাকি 300 টাকা কেজি, 300 টাকা কেজি মরিচের। সেই মরিচ ক্ষেত দেখেন, এই যে পানির নিচে। পটল ক্ষেত, পটলের দাম জানি না সঠিক, 40 বা 50 টাকা কেজি। তো এগুলা কিন্তু দেখেন পানির নিচে। তো এই আর কি। এপাশে কৃষক পাট কাটছে। পাট অবশ্য পানিতে কিছু দূর পানিতে 1-2 হাত পানির নিচে থাকলেও কাটা যায়, কিন্তু অন্যান্য ফসলের বেলায় কিন্তু এমন না। ধানও একটু পানি হলে কাটা যায়, কিন্তু বাকি বেশি ধান পানির নিচে গেলে ওইটা নষ্ট হয়ে যায়। তো এই পাশে নদী, আর মনে হয় যাওয়ার রাস্তা নেই, শেষ না? এই পাশ দিয়ে কি বের হওয়া যাবে? নৌকা টোকা নাই না? এটা কি ইউনিয়ন বোর্ড? দৌলদিয়া ইউনিয়ন, দৌলদিয়া। আর ইউনিয়ন বোর্ড না, সিবিএইচসি বাস্তবায়নের জায়গা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে পারে। লেখা মুছে গেছে, হয়তো বা কোনো স্বাস্থ্য কমপ্লেক্স হবে এটা। একদম শেষ এই চরের বা ব্যাপারী পাড়ার শেষ মাথা এটা। এরপরে আর যাওয়ার কোনো উপায় নাই। আমরা এখন আবার ব্যাক করতেছি, প্রায় 2 থেকে 4 কিলোমিটার ভিতরে চলে আসছি। আস্তে আস্তে গ্রামের রাস্তাগুলো চিকুন, মানে ফার্স্টে যে অবস্থা ছিল লাস্টের দিকে এসে একদম চিকুন অবস্থায়, শেষে কোনো রাস্তা নাই। এখান থেকে আমরা ব্যাক করতেছি। তো আজকের ভিডিওটা আমাদের কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি মনে করি যথেষ্ট যে আমার আজকের ভিডিওটা সবচেয়ে সেরা ভিডিও হয়েছে। কিরে, সবচেয়ে সেরা ভিডিও হয়েছে, এতদিন যা ভিডিও হয়েছে আর সবচেয়ে 1 নাম্বার ভিডিও হয়েছে এটা। 1 নাম্বার ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই, ভালো তো লাগছে, জানি না বলতে ভুল হবে, কারণ আজকে যে পরিমাণে ভিডিওর ভিতরে প্রকৃতি উঠাইছি, নেচার তুলে ধরছি, মানুষের সাথে কথা বলছি, রাসেল ভাইপারের আতঙ্ক নিয়ে। আমরা যেই গ্রামে আছি, এই গ্রামে 5টা থেকে 6টা রাসেল ভাইপার মারা হয়েছে। তো এত কিছু নিয়ে আমার মনে হয় এই ভিডিওটা সবচেয়ে বেটার হয়েছে। এই ভিডিওতে এই পর্যন্ত যারা আসছেন সাবস্ক্রাইব করা যায়, কি করা যায় না? করা যায়। আচ্ছা, তো এখন পর্যন্ত যারা দেখতেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন ভিডিওতে, কারণ লাইক না দিলে ভিডিও র্যাঙ্কিংয়ে আসে না। আর অবশ্যই কমেন্টে জানাবেন আর কি আপনারা দেখতে চান, বা আর ভিডিওতে কি করলে আপনাদের আরও বেশি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।